জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বিষয়টি যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না প্রতিবেশী দেশ ভারত। ৫ আগস্টের পর থেকেই ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা বাংলাদেশ নিয়ে ছড়াচ্ছে নানা গুজব, যার প্রতিবাদে এক বিন্দুও ছাড় দেয়নি বাংলাদেশ, যে কারণে টান পড়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে। বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ভ্রমণ ভিসা বন্ধ করে বড় ক্ষতির মুখে পড়েছে ভারতের অর্থনীতি। ইতিমধ্যেই দেশটির পশ্চিমবঙ্গের কলকাতার ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে হাহাকার। মার্কশিট পুরো ফাঁকা, রুম ফাঁকা, সব ফাঁকা, ইনকাম ব্যবসা একদম স্লো হয়ে গেছে। এই নভেম্বর ডিসেম্বরে অনেক ভিড় থাকতো মার্কশিট, লোক নেই, দুটো গাড়ি চলছে, কি করে হবে? এক সেকেন্ড বসার সময় ছিল না আমাদের। এখন বসার, যে আমরা বসে আছি, এখন কাজ নেই, আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল দিয়ে। একটা কাস্টমার আসবে যে আমরা কথা বলবো, এটা তো আমাদের দরকার। এটা না হলে আমরা কীরকম, আমাদের তো সবের একসঙ্গে তো একটা কাজ চলছে না, এখানে অনেক লোকের সঙ্গে পরিবার চলছে, ওটা কে দেখবে? সাম্প্রদায়িক হিন্দুত্ববাদীরা কিছু হাসপাতাল ও হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ ঘোষণা দিয়ে বিপদে ফেলতে গিয়ে নিজেরাই পড়েছে মহাবিপদে। পশ্চিমবঙ্গের এমন ভুল সিদ্ধান্তের বিরোধিতা করে ভারতের চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন জানিয়েছে, বয়কট নয় বরং বাংলাদেশি রোগীদের অতিথি হিসেবে আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। শুধু তাই নয়, চিকিৎসা নিতে আসা বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে 10% ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে। সম্প্রতি কলকাতায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় কলকাতার ব্যবসা বাণিজ্যে বড় ধরনের ধস নেমেছে, ফলে অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে ভারত। এমন পরিস্থিতিতে ভারতের সংসদে চলতি অধিবেশনেও বাংলাদেশের পর্যটক কমে যাওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। এমন পরিস্থিতিতে উপায় না পেয়ে সমঝোতার হাত বাড়িয়েছে ভারত। দুই দেশের সম্পর্ক জোরদার করতে সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি একদিনের সফরে বাংলাদেশে আসেন। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. আলোচনায় বিক্রম মিশ্রি বলেন, দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে ছিল সেখান থেকেই আবার শুরু করতে চায় ভারত। নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদারে আগ্রহী, এমনটাও বলেন ভারতের পররাষ্ট্র সচিব। The Prime Minister was the first world leader to greet the chief advisor. ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সর্বপ্রথম অভ্যর্থনা জানিয়েছেন বলেও উল্লেখ করেন বিক্রম মিশ্রি। It is also reflected in the mutually beneficial engagement we have. তবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমঝোতার ভিত্তিতে, তাদেরকে বাড়তি সুবিধা দিয়ে নয়। মঙ্গলবার রাজধানীতে এক জনসভায় এমন বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে অন্যায্যতার ভিত্তিতে ভারতকে যেন কোনো সুবিধা দেয়া না হয়, দেশের রাজনীতিবিদদের প্রতি এমন সতর্কতা ব্যক্ত করেন হাসনাত। আর কোন নীল ডাউন ডিপ্লোমেসিতে যেতে চাই না, নত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক সময়ের এমন রেষারেষির জেরে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বাংলাদেশিদের ফাঁদে ফেলতে চেয়েছিল পশ্চিমবঙ্গের কিছু বাংলাদেশ বিদ্বেষী ভারতীয়রা। তবে সব মিলিয়ে উল্টো ভারতকেই পড়তে হচ্ছে অর্থনীতি সহ নানা সংকটে। বিপরীতে ভারতের হুমকিতে এখন পর্যন্ত দৃশ্যত কোনো ক্ষতির মুখে পড়েনি বাংলাদেশ। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।